হ্যালো ফ্রেন্ডস, আমি প্রতিমা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা প্রচুর গুরুত্বপূর্ণ। তো আজ আমি নিয়ে চলে এসেছি 40 চেস্টের ডাবল কাটারি ব্লাউজের কাটিং ভিডিও। সরাসরি কাপড়ের মধ্যে কাটিং করবো। আমি মেজারমেন্ট স্ক্রিনও দিয়ে দেবো, আর আমি আপনাদের সামনে বলেও দিচ্ছি। তো এর লেন্থ রেডি লেন্থ থাকবে তো আর নিয়ে নেবো 1 ইঞ্চি বাড়তি, তাহলে 15 হয়ে যাবে। চেস্ট এয়ার 40, ওয়েস্ট 35, শোল্ডার 5.5, আর্মহোল 6.5, আর নেক উইথটা 2 ইঞ্চি মানে 2.25। তাহলে এইটা আমার হচ্ছে লাইনিংটা, আর এটা হচ্ছে ফ্যাব্রিকটা। তো আমি এখন লাইনিংয়ের উপরে প্রথমে কাপড়টা কাটিং করে নেব। তাহলে কাপড়টাকে ভাঁজ করে নেব। এইটা আমার কম কাপড়ের মধ্যে, সব থেকে কম কাপড়ের মধ্যে ব্লাউজের কাটিং কীভাবে করে সেটা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে চলুন এই কাপড়টাকে ভাঁজে মুড়ে নিচ্ছি। আর কাপড়টা কতটা মুড়বো সেইটাও বলছি। যতটা আপনার দরকার কাপড় লাগবে ততটাই কিন্তু কাপড়টাকে মুড়ে নেবেন, তাহলে ততটা কিন্তু কাপড় ওয়েস্ট যাবে। তো আমার যে 40 চেস্ট আছে, 40কে আমি 4 দিয়ে ডিভাইড করে দেবো, 1/4 করে দেবো। তাহলে আমার হয়ে যাবে 10। তাহলে 10 আর 2 ইঞ্চি আমার মার্জিন। তাহলে আমার এখান থেকে 12 রাখলেই কিন্তু আমার মাপটা হয়ে যাবে পুরোপুরি। তাহলে এই আমি মাপটাকে ভাঁজে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তাহলে চলুন এখান থেকে আমি লেন্থটা নিয়ে নিচ্ছি। এর লেন্থটা আমি নিয়ে নেবো 14 আমার রেডি থাকবে। 1 ইঞ্চ বাড়িয়ে নেবো। 1/2 ইঞ্চ কাঁধের দিকে সেলাই যাবে, আর 1/2 ইঞ্চ নিচের দিকে সেলাই যাবে। দু সাইডে 1/2 ইঞ্চ করে সেলাই যাবে, তার জন্য 1 ইঞ্চ বাড়িয়ে নিলাম। আর দু সাইড থেকে আমার দাগ দেওয়ার এটাই উদ্দেশ্য যে যারা নতুন তারা কিন্তু লাইনটা সোজা করতে পারবে না, তখন এই দু সাইড থেকে কিন্তু দাগগুলো সমান করার জন্য নতুনরা কিন্তু দু সাইড থেকে কিন্তু দাগ দিয়ে করে লাইনটা টানবেন, তাহলে দেখবেন লাইনটা সোজা হবে। তাহলে আমি দুদিক থেকে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে আমার শোল্ডার আছে 5.5। যতটা আপনি ডিপ নেবেন সেই হিসাবে কিন্তু শোল্ডার নিতে হবে, যতটা এখানকার ডিপটা যাবে সেই হিসাবেই কিন্তু শোল্ডার নিতে হয়। তাহলে আমার 5.5 শোল্ডার যাচ্ছে, আর এখান থেকে আর্মহোলটা আমার 6.5 হচ্ছে। তো সব থেকে যখন পারফেক্ট ফিটিংস আর পারফেক্ট সাইজের ব্লাউজ, তাহলে কিন্তু আর্মহোলের মাপটাকে, যেটা চেস্ট তাকে 6 দিয়ে ডিভাইড করে দিয়ে যতটা হবে সেইটাই হচ্ছে আর্মহোলের মাপটা। তো আমার তখন আমি কম বেশি যখনই এখানে পিঠের মাপটা হবে তখন কিন্তু আর্মহোলের মাপটা কম বেশি হবে। ডিপে গেলে তখন আর্মহোল আগে বাড়বে, আগে দিকে ছোটো হতে যাবে, আর শোল্ডারটাও সেই হিসাবে ছোটো হবে। তো এখান থেকে আমি নিয়ে নেবো 1 ইঞ্চিতে। 1 ইঞ্চিতে নিয়ে পরে এইখানকার যতটা মাপ থাকবে 6.5 সেই হিসাবে এইটার মিডিলটায় একটা মার্ক করে নেব। এখানে মিডিলে একটা মার্ক করে নেব। তারপরে কিন্তু এইটাই আমি ফ্রেঞ্চ স্কেলটা দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো। তো দেখুন এখান দিয়ে যে ফ্রেঞ্চ স্কেলটা দিয়ে রাউন্ড শেপটা আমি দেবো, তো দেখুন এখানের মিডিলটা থেকেই কিন্তু আমার এই রাউন্ডের শেপটা দেওয়া হচ্ছে। তাহলে এই ফ্রেঞ্চ স্কেলটা নিলে কিন্তু শেপটা খুব সুন্দর আসবে। তাহলে এবারে আমি নেক উইথটা নিয়ে নেবো। তো নেক উইথটা হচ্ছে 2.25 মানে 2 ইঞ্চ এখান থেকে নিয়ে নিলাম। আর নিচে থেকে আমার থাকবে এইটা 4.5 রেডি থাকবে। তাহলে 4.5 রেডি থাকলে আমি এখান থেকে নিয়ে নেবো 5 ইঞ্চি। তাহলে 5 নিলে 1/2 ইঞ্চি আমার সেলাই যাবে, আর 4.5 রেডি রাখবো। তাহলে এখান থেকে হয়ে গেল। আর এইটা আমার হয়ে যাবে। এখান থেকে আমি ডিপ নিয়ে নেবো। এখানে 2 নিয়েছি, এখান থেকে আমি কিন্তু 3 নিয়ে নিলাম। নিচেটা আপনি ডিপ নিতে পারেন, নিচেটা ডিপ নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর উপরটা ডিপ নিতে গেলে কাঁধটা পড়ে যাবার ভয় থাকে। নিয়ে নিলাম। এটাতে কিন্তু এইভাবে একটা শেপ দেবো। এটা এই ডিজাইনে কিন্তু ব্লাউজটা হবে। হয়ে গেল। এবার আমি চেস্টের মাপটা নিয়ে নেবো। চেস্টকে আমি 4 দিয়ে ভাগ দিয়ে দেবো, 1/4 নিয়ে নেবো চেস্টের মাপে। তাহলে আমি এখানে 10 ইঞ্চ নিয়ে নিলাম। এখানে আপনি 2 ইঞ্চিও মার্জিন রাখতে পারেন, আর 1.5 ইঞ্চিও রাখতে পারেন, আপনারা আপনাদের অ্যাকর্ডিং রাখতে পারেন। এইখানে ওয়েস্টের মাপটাও কিন্তু আমি এখন 10 নিয়ে নিলাম। যখন বডিটা ফিটিং করবো পুরো ব্লাউজটা, তখন কমারটা যত থাকবে তত কিন্তু তখনই মাপটা নিয়ে নেবো। তখন 2 সেলাই বাড়তি থাকলেও কোনো অসুবিধা নেই। আর এইটার মিডিলটাই কিন্তু আমি নিয়ে নেবো ট্যাকিংটা। এইটার মিডিলটাই নিয়ে নেবো আমি ট্যাকিং। এইখান থেকে আমি ট্যাকিংটা নিয়ে নেবো 4.5 ইঞ্চিতে। ট্যাকিংটা নিয়ে এলাম। এখান থেকে 1/2 ইঞ্চিতে নিয়ে নেবো, এই সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চিতে নিয়ে নেবো ট্যাকিংটা। তাহলে আমার এই ব্যাক পার্টের মার্কটা আমি করে নিলাম। আগে আমি এখন ব্যাক পার্টটাকে কাটিং করবো না। ব্যাক পার্টটা কাটিং এই জন্যই করবো না, যদি আমি ব্যাক পার্টটা কাটিং করি তাহলে আমাকে এখান থেকে মার্কটাকে এইটাকে কেটে নিতে হবে। তাহলে এইটা কাটিংটা এখানে কেটে গেলে তখন কাপড়টা অতটা কাজে লাগবে না। আর এইটা পুরো কাপড়টা লম্বা থেকে গেলে কাজে লাগবে, সেইটা আমি আপনাদের পরে বলছি। তো সেই জন্য এই কাপড়টাকেও আবার এইভাবে রেখে নেব। এই সাইডে করে নিলাম। আবার যতটা এই সাইডের কাপড়টা থাকছে এইটাকে কিন্তু 2 ভাঁজে মুড়ে নেব।
যে আমি মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে ব্যাক পার্টটাকে এইভাবে মুড়ে রেখে দিলাম। আগে ফ্রন্ট পার্টটা কাটিং মার্ক করে নেবো, তারপরে কিন্তু ব্যাক পার্টটা করবো, কাটিং করবো। তাহলে ফ্রন্ট গলাটা আমি সে সোয়াদুয়ে নিয়েছি, কিন্তু এখানকার লম্বাটা 6 নিয়ে নেবো। এইটাতে আমার আরমহলটা ছিল 5.5, তা আরমহলটাকে আমি 5.5 নিয়ে নেবো। যতটা আমার পুট ছিল ততটাই কিন্তু আমি পুটটাও নিয়ে নিলাম। পুটটা আমার অতটাই নিয়ে নিয়েছি। এবারে কিন্তু আরমহলের মাপটাও কিন্তু 5.5 এইখান থেকে নিয়ে দিলাম। নিয়ে নেওয়ার পরে এইখানে এইভাবে দাগ টেনে নিলাম। দাগ টেনে নেওয়ার পরে এখানে আমার 6 ফ্রন্ট পার্টের গলাটা 6 নিয়েছি। 5.5 রেডি থাকবে, সেই জন্য আমি 6 নিলাম। 6 নেওয়ার জন্য 6 নিয়ে দিলাম। এবারে এইটাকে এইভাবে শেপ দিয়ে দেবো। এইভাবে কেউ যদি চাইলে এইটাকে কিন্তু আরেকটু এইভাবেও শেপ দিতে পারে। তো যে যেমন ডিপ নেবে নিজের মতো করে ডিপ নিয়ে নিতে পারে। তাহলে এইটার যে ব্যাক পার্টে আমি নিয়ে নিয়েছিলাম 1.5 ইঞ্চিতে, আর এখানে কিন্তু 1 ইঞ্চিতে নিয়ে নেবো। আর সেম যেমন এইখানটার মিডিলটা থেকে 5.5 মিডিলটায় এইভাবে মিলিয়ে এখানে দাগ করে নেবো একটা মাপ করে, তাহলে কিন্তু এইটাকে মিলিয়ে দেবো। সেমনি কিন্তু এইটাকেও নিয়ে মিলিয়ে নেবো। তাহলে এইটাকে দেখুন এইভাবে মিলিয়ে নিলাম, হয়ে গেল। মিলিয়ে নেওয়ার পরে যতটা আমার ব্যাক পার্টের লেন্থ থাকবে তার থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি এটা বাড়িয়ে নেবো, 14। আর আমার 1 ইঞ্চি বাড়িয়ে 15 নিয়েছিলাম ওই সাইডে, তো এখান থেকে আমি নিয়ে নেবো 15.5। এখান থেকে একটা 15.5তে মার্ক করে নেবো। এই সাইড থেকেও কিন্তু 15.5তে একটা মার্ক করে নেবো। করে নেওয়ার পরে এইটাকে মিলিয়ে নেবো। এইভাবে মিলিয়ে নেওয়ার পরে এই সাইড থেকে আমি 3 ইঞ্চি এইভাবে দিয়ে দেবো। 3 ইঞ্চিতে একটা করে মার্ক করে নেবো। 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এই সাইডে কিন্তু আমার অ্যাশটা তৈরি হবে। তাহলে এইখানে একটা এইভাবে মিলিয়ে দিলাম। তাহলে আমার দেখুন অ্যাশটা চলে আসবে কততে, 12.5-তে। তাহলে এখান থেকে দেখুন আমার অ্যাশটা চলে আসছে 12.5-তে চলে আসছে অ্যাশটা। তো অ্যাশটা 12.5-তে আসার পরে এখান থেকে আমার যতটা চেস্ট আছে সেইটা কিন্তু আমি নিয়ে নেবো। তাহলে চেস্টকে 4 দিয়ে ডিভাইড করে যাওয়া ছিল 10, আমি 10 এমনিভাবে নিয়ে নিলাম। তাহলে 10কে এইরকম এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই যে আমার চেস্টের মাপটা হচ্ছে এইটাকে আমি 3 দিয়ে ডিভাইড করে দেবো। একটা অ্যাসের মাপ আর দুটো কটরি, তাহলে আমার 10 আছে। 10টাকে 3 দিয়ে ডিভাইড করব। তো 10কে ডিভাইড করতে গেলে আমার 3 3 9, আর 1 ইঞ্চিটাকে 1 ইঞ্চিতে 8 সুতো হচ্ছে। তাহলে 3 দুগুণে 6, মানে 2 সুতো, মানে 2.5 সুতো করে আসবে। তাহলে 3 ইঞ্চি 2 সুতোর মাঝেটায় আমি এইভাবে দাগ দিয়ে দিলাম। এই সাইডে একটা কটরি আর এইটা হচ্ছে অ্যাসের। তাহলে এইখান থেকে নিয়ে দিলাম। আর এইখান থেকে আমি যতটা 1 ইঞ্চিতে কটরির মাপ এইটা নিয়েছিলাম, আর মহলে সেটটা দিয়েছিলাম ফ্রন্ট পার্টে, ততটা থেকে কিন্তু এইভাবে এই যে কর্নারটা আছে কর্নার থেকে এইখানে কিন্তু 2.5 ইঞ্চির মাপটা নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পরে এইখান থেকে 1 ইঞ্চি নিয়ে নেবো। এই সাইড থেকে 1 ইঞ্চি নিয়ে নেবো। তাহলে এখান থেকে 1 ইঞ্চি, এখান থেকে 2.5, আর এখান থেকে নিয়ে নিলাম যতটা চেস্টের মাপটা, মানে 3 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ অ্যাসের লিগে 2 ভাগ কটরির লিগে। তাহলে এই মাপটাকে আমি এবারে কটরিতে এইখানে বার করে নেবো। তাহলে কটরি বার করবার জন্য এইভাবে মিলিয়ে নেব। এই মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এইভাবে মিলিয়ে দিলাম। তাহলে এইটা হয়ে যাচ্ছে কটরি। তাহলে এইখান থেকে আমি 1 ইঞ্চি নিয়ে নেবো। এই সাইড থেকে 1 ইঞ্চি নিলাম। এই সাইড থেকে 1 ইঞ্চি নিয়ে পরে এইভাবে কটরিটা সেট দিয়ে দেবো। কটরি সেট দেওয়ার পরে আমি এইখান থেকে 3 ইঞ্চি প্রথমে নিয়ে নেবো। এইখান থেকে এইখান থেকে 4 ইঞ্চি নিয়ে নিলাম। এই 4 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এই সাইড থেকে আমি 3.5 আসছি, এই যতটা আসছি এইখান থেকে এইটাকে মিলিয়ে দেবো। আর এইটাকে আমি এইভাবে শেপ দিয়ে দেবো। তাহলে এই কটরিটা বেরিয়ে গেল। তো কটরি আমার হয়ে যাচ্ছে কত, কটরি হচ্ছে আমার এইখান থেকে 8.5। তাহলে এখান থেকে 5 8 40, 5 8 40 হচ্ছে 8.5 আমার কটরি চলে আসছে। তো 5 8 40 আর 1/2 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য, তো 8.5-এর মধ্যে 40 সাইজ কটরি 8.5-এর মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এইদিকে হয়ে গেল। তাহলে এবারে আমার এখানে আর একটা কটরিকে বার করে নেবো। এখানে আর একটা কটরি বার করে নেবো। তার জন্য এইখানটাকে আমি এইভাবে একটা লাইন টেনে নেবো। লাইন টেনে নেওয়ার পরে যতটা আমার চেস্ট আছে চেস্টকে
12 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। চেস্টকে আমি যদি 12 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে 40কে 12 দিয়ে 3 বারং 36 হয়ে যাচ্ছে 4, আবার 3 বারং 36, মানে আমার 3.5 কাছাকাছি আসছে, মানে 3.5 আসছে, 200 কম, তাহলে আমি 4.25 হচ্ছে, এদিকে হাফ ইঞ্চি বাড়িয়ে দিলে তাহলে আমি পুরোপুরি এইটাতে 4 ইঞ্চি নিয়ে নেবো, 4 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি এখানে মেপে নেবো 4 ইঞ্চি। এখানে 4 ইঞ্চিতে একটা এই সাইড থেকে দাগ করে নিলাম, 4 ইঞ্চিতে এই সাইড থেকে একটা দাগ করে নিয়ে এইভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পরে এই সাইডে একটা প্রথমে মাপ করে নেব, করে নেওয়ার পরে এই সাইড থেকে আমি কিন্তু 8.5 ইঞ্চি নিয়ে নেবো। এখান থেকে 8.5 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে 8.5 ইঞ্চি নিলাম। 8.5 ইঞ্চি নেওয়ার পরে এইটার মিডিলে 8.5-এর যখনটা মিডিল হচ্ছে সেই মিডিলে একটা মাপ করে নেবো, 8.5-এর মিডিলে একটা মাপ করে নেবো। এইখান থেকে এটা এইভাবে টেনে নেবো, এই সাইড থেকে হাফ ইঞ্চি করে এটা ট্যাকিং হয়ে যাবে। আর এইখান থেকে আমি নিয়ে নেবো 1 ইঞ্চি, মানে 7.5, 1 ইঞ্চি এখানে নিয়ে নেবো। এই সাইড থেকে নিয়ে নেবো আমি হাফ ইঞ্চি, আর এই সাইড থেকে কিন্তু আমি নিয়ে নেবো হাফ ইঞ্চি। এইভাবে নিয়ে করে এইভাবে আমি মিলিয়ে দেবো। ফ্রেঞ্চ স্কেল দিয়েও মিলিয়ে নিতে পারেন, আর এইভাবেও মিলিয়ে নিতে পারেন। এইভাবে আমি মিলিয়ে দেবো, তাহলে আমার এই ফ্রন্ট পার্টের কটরি হয়ে গেল। এইটা আগের কটরি, এটা পিছনের কটরি, আর এইখানে হয়ে যাচ্ছে আমার ভি পার্টটা বা নিচের পার্ট হয়ে যাচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে এইটা আমাকে নিয়ে নিতে হবে 4.5। এইখানে আমার যতটা থাকছে, হ্যাঁ, এইখান থেকে আমার লেন্থটা তো সেলাই, এখানে হাফ ইঞ্চি যে বাড়তিটা নিলাম সেইটা কিন্তু এখানে সেলাই চলে যাবে। যতটা ওইখানকার মাপ ততটাই কিন্তু এখানে মাপটা নিয়েছি, যতটা আমি হাফ ইঞ্চি নিয়েছি ওইটা এখানে সেলাই চলে যাবে। তাহলে পুরো মাথায় চলে আসছে এইটা। তো আমার 1.5 ইঞ্চিটা যনটা আমি বাড়তি নেবো, সেই 1.5 ইঞ্চিটা কিন্তু আমি হ্যাম করতে নিয়ে গিয়ে 1.5 ইঞ্চি আমি বাড়তি নিয়ে নেবো। যদি কাপড় এই সাইড থেকে বেশি থাকে, যদি এই সাইড থেকে আমার হাতের লেন্থটা করে বাদেও যদি কাপড় বাড়তি থাকে, তাহলে কিন্তু আমি এদিককার মাপটা বেশি নেবো। না হলে আমি এইখানে এতটাই কাটিং করব, পিছনে আমি জয়েন দিয়ে দেবো এটাকে। আর এইটা আমি ব্যাক পার্টে আর ফ্রন্ট পার্টে কেন কাটিং করলাম না, যেহেতু এইখান থেকে আমি কিন্তু এই পুরো কাপড়টা পেয়ে গেলে আমরা যখন স্লিপস বানাবো বা হাতের কাটিং করব, কাপড় কম পড়লে এইটাকে কিন্তু আমি 2 ভাঁজে জয়েন্ট করে দিতে পারবো, বা হুক পটি বানাবার দিকেও আমার এই কাপড়টা কাজে চলে আসবে। সেই জন্য একবারে দুটো পার্টকেই মাপ করে নেওয়ার পরে কিন্তু আমি কাটিংটা করব। তাহলে দেখুন ভিডিওটা কত কম কাপড়ের মধ্যে কিন্তু ব্লাউজের কাটিংটা হয়ে গেল। তো চলুন কাটিংটা করে নিই। এই ব্যাক পার্টটাতে যখনই আমরা ব্লাউজের করবো কাটিং, তখনই কিন্তু এইখানে পুরো হাফ ইঞ্চি বলবো না, বা 2 সুতো বা 3 সুতো পাড়া এখানে আমি শেপ দিয়ে দেবো। কেন শেপ দেবো, যখন এখানে ট্যাকিংগুলো দেবো এইভাবে, তখন কিন্তু এই সাইডটা এমনিভাবে কোনাচ চলে আসবে। সে কোনাচটা কিন্তু আসবে না যদি এখানটার আমি শেপটা দিয়ে দিই, তাহলে ব্লাউজটা খুব একটা সুন্দর ফিটিংস হবে। তো সেই জন্য যথা থেকে আমি ট্যাকিংটা দিচ্ছি, সেইখান থেকে কিন্তু এখানে আমি 2 সুতো বা 3 সুতো পাড়া শেপ দিয়ে দিলাম। শেপ দেওয়ার পর এখানে আমি এই সাইডে কুটকা কেটে নিচ্ছি, আর এই সাইডেও যখন আমি ট্যাকিং দিয়েছি ওইটাও কুটকা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আর এখানে একটা কুটকা কেটে নেবো, এই সাইডেও একটা কুটকা কেটে নেবো। এইভাবে কেটে নিলাম, আর এইটা এইভাবে এবারে কেটে দিলাম। তাহলে হয়ে গেল আমার এই ব্যাক পার্টের কাটিংটা হয়ে গেল। ব্যাক পার্টের কাটিং হয়ে যাওয়ার পর এবারে কিন্তু আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। এইভাবে হয়ে গেল। এবার আমি অ্যাশটাকে কাটিং করে নিচ্ছি। আর আমি কটরের মধ্যে কিছু বলবার আছে, কটরিটা কাটিং করে নিই, তারপরে আপনাদের বলবো। কোথায় কোথায় ছাড় দিচ্ছি একটু করে সেইটা আপনাদের বলছি। এই যে অ্যাশটা আমি যখনই কাটিং করবো তখনই কিন্তু এই সাইডে কিন্তু 2 সুতো পাড়া এইভাবে উঠিয়ে দেবো। যেমন আমি ব্যাক পার্টটাতে 2 সুতো পাড়া উঠিয়ে দিয়েছি, তেমনি এইটাখানেও 2 সুতো উঠিয়ে দিলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা
খুবই একটা সুন্দর আসবে। তাহলে এই হয়ে গেল। আর এইটা আমার কটরিটা হয়ে গেল। কটরিটা যদি কেউ চেস্ট হেভি থাকে তাহলে কিন্তু এইটা ছাঁটবার দরকার হবে না। আর যাদের যদি বডি হেভি চেস্ট না আছে তাদের কিন্তু এই সাইডে কিন্তু আমরা ছেটে দেবো, এই সাইডে এইভাবে ছেটে দেবো, তাহলে কিন্তু ফিটিংসটা সুন্দর হবে। কটরিটা খুব একটা বড় হবে না। কেউ বলে যে আমার কটরিটা অত বড় দেওয়ার দরকার নেই, কেউ বলে হেভি কটরি চাই, যাদের চেস্ট ভারী আছে তাদের হেভি কটরি চাই, তখন তাদের জন্য এই কটরিটা পারফেক্ট হয়ে যাবে। আর যাদের চেস্ট অতটা ভারী না থাকবে তাদের জন্য আমরা এইভাবে কিন্তু এই যে ডাউনটা আছে এটাকে কিন্তু ছেটে দেবো। তাহলে ছেটে দিলে তখন কিন্তু কটরির মাপটা সুন্দরভাবে হয়ে যাবে। এই দেখুন এইভাবে অ্যাশটা আটার মধ্যে এইভাবে কিন্তু কটরিটাকে এইভাবে এই করে বসিয়ে দেবো, এইভাবে বসিয়ে দেবো। যদি এই দেখবো যে চেস্টটা এই দেখুন এইভাবে বসানো হবে, যদি দেখবো যে কাস্টমারের চেস্টটা খুব ভারী নেই হালকার মধ্যে, তাহলে কিন্তু আমাকে এইভাবে কিন্তু আমি তখন এইটাকে কাঁচি দিয়ে এইভাবে ছেটে নেবো। তাহলে ছেটে নিলে কটরিটা ছোটো হয়ে যাবে, তাহলে ফিটিংসটা ভালো আসবে। আর এইটা তো আমার স্লিপস গ্লাস হাতা স্লিপস হবে। তাহলে কিন্তু আমি যদি এদিকে নিচের পটিটা বড় করে কেটে নিচ্ছি তাহলে আমার 10.5 রেডি থাকবে, সেই জন্য 10-এ থাকবে, তাহলে আমাকে 11 ইঞ্চি এইখান থেকে আমাকে নিয়ে নিতে হবে। তো 11 ইঞ্চি নিতে গেলে আমার এই পটিটা পুরো আসছে না, তখন আমরা যতটা মাপ করেছি 1/2 ইঞ্চি এটার ফিটিংসে ততটাই কিন্তু আমি এখন নিচের পটিটা কেটে নেবো। যখন আমি সেলাই করব তখন কিন্তু আমি জয়েন দিয়ে নেবো, তখন আমি জয়েন দিয়ে নেবো। 1 ইঞ্চিও জয়েন দিলে হবে হ্যামপট্টি লিগে, বা 1.5 ইঞ্চিও মার্জিন রেখে নিতে পারবেন। তো এর বাদে আমি এইখান থেকে হাতের কাটিংটা করে নেব। তাহলে হাতের কাটিংটা আমি কীভাবে করব আপনাদের বলছি। এই কাপড়টা রেখে নিলাম, আর এই কাপড়টা আমি লম্বা কেন রেখেছি এইভাবে দেখুন, এইভাবে তখন এইভাবে বসিয়ে দেবো। এইভাবে কম কাপড় পরলে এইভাবে বসিয়ে দেবো, তাহলে কিন্তু কাপড়টা ঠিক চলে আসবে। তাহলে এইখানে এভাবে দাগ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার আর্মহোল 6 ছিল, আর এখান থেকে এর লেন্থটা আমার রেডি লেন্থ থাকবে 10-এ রেডি থাকবে। তো পুরো আমাকে এখান থেকে 11 ইঞ্চ নিয়ে নিলাম। 11 ইঞ্চি আমি 3.25 ইঞ্চিতে ডাউন দিয়ে দেবো। 3.25 ইঞ্চি এখান থেকে আমি ডাউন করে দেবো। 3.25 ইঞ্চি ডাউন দেওয়ার পরে আমার যতটা চেস্ট থাকবে এখানে আমার 6.25 ইঞ্চিতে আমি নিয়েছিলাম আর্মহোলের মাপটা, তাহলে আমার এখানে 6.6, এখানে 7.25 ইঞ্চি নিয়ে নিলেই 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলেই কিন্তু এখানে নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পরে এখানে যে 3 ইঞ্চি দিয়েছি 2 ইঞ্চি নিচে থেকে এইভাবে শেপটা মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি মার্জিন থাকবে, আর যতটা গোলাই থাকবে সেই গোলাইয়ের মাপটাও এখান থেকে আমি নিয়ে নেবো, আর এইটাকে এইভাবে মিলিয়ে দেবো। এইটাকে জয়েন করার বাদে যা থাকবে তখন কিন্তু সেইভাবে শেপটা হয়ে যাবে। তাহলে এই আমার স্লিপসের কাটিং হয়ে যাবে এইভাবে। সেই জন্য এইটাকে আমি জয়েন করার পরেই কিন্তু কাটিংটা করি এইভাবে। এইটার মাপটা তো সঠিক চলে আসছে, এইটার মাপটা সঠিক আসছে না, কারণ এইটা মার্জিন চাই, তাহলে এইভাবে জয়েনটা দিয়ে দেবো। স্লিপসের কাটিংটাও হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে কাপড়টা বাঁচলো এইটা কিন্তু নিচের বেল পট্টিতে জয়েন করে দেবো। তাহলে এই আমার এবারে ফ্যাব্রিকের কাটিংটা আমি করে নেব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।